হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ফ্লেভারের কেক একটু অন্য স্টাইলে আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। উপরের যে পার্টটা রয়েছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এইবারে একে একে 3টে লেয়ারে আমি কেক স্পঞ্জটা কেটে নিচ্ছি। এইভাবে টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে কাটলে প্রতিটা লেয়ার আপনার সমানভাবে কেটে যাবে, কোনো রকম সমস্যা হবে না। আমি এটা প্রথম লেয়ারের উপরে একটু সুগার সিরাপ ব্রাশ করে দিলাম। আমি এখানে ক্রিম দিচ্ছি, তার সঙ্গে কিছুটা চকলেট গানাশ দিয়ে সেটা সমানভাবে মিক্সড করে নেব। যদি এইভাবে ক্রিমের সঙ্গে গানাশ মিক্সড করতে অসুবিধা হয়, আলাদা পাত্রে এটা মিশিয়ে নিয়ে তারপরে ব্যবহার করবেন। আমি এখানে কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি। চকো চিপসটা যদি না থাকে তাহলে স্কিপ করে যাবেন। কিছুটা চকলেট কুচি এইভাবে দিয়ে দিলেও কেকের টেস্ট ভালোই লাগবে। আমি আবারও এটা সেকেন্ড লেয়ারের উপরে ক্রিম দিয়ে তার সঙ্গে গানাশ মিক্সড করছি। আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন ডেলি ডেলি আমি একই চকলেট ফ্লেভারের কেক বানিয়ে থাকি। অ্যাকচুয়ালি আমি যে এরিয়ায় থাকি সেখানটায় বেশিরভাগ মানুষই চকলেট কেকটাই চান। আমি আবারও কিছুটা চকো চিপস এখানে দিয়ে দিচ্ছি। আমি 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে এটা ক্রাম কোট করব। ক্রাম কোটটা আমি প্রতিবারেই করি, এইটা আমি একদমই স্কিপ করি না। 5 মিনিট হলেও আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিই, তবেই কেকটা দেখতে ভালো লাগে। ফাইনাল আইসিংটা খুব ভালো মতো হয়। কেকের যে ক্রামগুলো থেকে যায় সেগুলো অনেক সময় আইসিংয়ের সময় উপরের দিকে উঠে আসে, কেকের লুকটা পুরো বিগড়ে দেয়। এই কারণে বলবো যতই কম টাইম থাকুক হাতে একটু ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেবেন। আমি এখানে 10 মিনিট পরে ফ্রিজ থেকে বার করে এটা ফাইনাল আইসিং করছি। আমি এখানে ক্রিমের সঙ্গে ব্লু কালার মিক্সড করেছি। আমি একদমই মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করি সব সময়, কখনোই বেশি ক্রিম বা একদম লেস ক্রিম ব্যবহার করি না। এক এক ধরনের কাস্টমারের এক এক ধরনের ডিমান্ড থাকে, সেটা বোঝা যায় না। সেই কারণেই মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করাই ভালো। ফাইনাল আইসিংয়ের সময় কিন্তু আমি যথেষ্ট টাইম নিয়ে ধীরে সুস্থে কাজটা করি যাতে দেখতে ভালো লাগে। এইখানটায় আমি একটু স্পিডেই দেখিয়ে দিচ্ছি। আমি একটা সিলিকন ব্রাশ নিয়েছি, সাইডটা এইভাবে ফিনিশিং দিচ্ছি, একটা আলাদা রকম ডিজাইন হয়। এইখানে আমি কিছুটা নিউট্রাল গ্লেজ জেল নিয়েছি, তার সঙ্গে হুইপড ক্রিম মিক্সড করছি। এইটা দিয়ে আমি ড্রিপ দেব সাইডে। এটা জায়গায় আপনারা চকলেট গানাশও ইউজ করতে পারেন, তবে আমি যেটা করেছি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এর সঙ্গে 1 টেবিল স্পুন জল মিক্সড করেছি, করে এটা একটু জাস্ট ড্রিপ দেওয়ার মতো অবস্থায় আমি রেখেছি। খুব পাতলা না, আবার খুব গাঢ় না। এই ধরনের কেক আমি আগেও বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেই ফটো দেখেই কাস্টমার আমার কাছে অর্ডার করেছিলেন। দেখুন এইভাবে পাইপিং ব্যাগের মধ্যে ভরে একটা উপরের দিকে একটা গিট দিয়ে দিলাম যাতে এটা পড়ে না যায়। এইবারে একটা ছোট্ট করে কেটে নিয়েছি পাইপিং ব্যাগটা। এবার দেখুন কেমনভাবে আমি ড্রিপটা দিচ্ছি। এটা যদি চকলেট গানাশ দিয়ে দিতে চান এতটা হোয়াইট কালার কিন্তু আপনারা পাবেন না, অনেকটা হোয়াইট কালার আপনার গানাশের সঙ্গে মিক্সড করতে হবে। সেক্ষেত্রে এই প্রসেসটা ফলো করে দেখবেন, দেখতেও ভালো লাগবে। এখানে আমি 2 ধরনের ক্রিম দেখুন নিয়েছি, সাদা আর নীল। আলাদাভাবে পাইপিং ব্যাগে আমি ভরে নিয়েছি। 2 রকম সেট
বানানোর জন্য। এটা 1M নজেল ব্যবহার করেছি। জাস্ট প্রেস করে একটু করে বাঁকিয়ে বাঁকিয়ে তুলছি আমি। একটু করে মাঝখানে গ্যাপ রেখেছি। এই যে ওরিও বিস্কিট, সেটা আমি একটু ক্রিম লাগিয়ে নিলাম, নিয়ে এটা হচ্ছে সিলভার সুগার বল একটা একটা করে এর উপরে বসিয়ে দিচ্ছি। এবারে দুটো ফুলের মাঝখানে এটা বসিয়ে দেব। আবারও একটা বানানো দেখাচ্ছি। একটু ক্রিম দিয়ে নিচ্ছি, পুরোটাই দিচ্ছি না, অর্ধেক পাটে দিচ্ছি, যেটা উপরের দিকে থাকবে। সিলভার সুগার বল, এগুলো সবই খাওয়া যাবে। অনেকেই মনে করেন কি পুঁথি দিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে সুগার বল। ব্যাস, আমি একে একে বানিয়ে একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। ডিজাইনটা একটু নতুন ধরনের, তাই না? আপনারাও ট্রাই করে দেখবেন, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। মাঝখানটায় নামটা লিখে নিচ্ছি। এটা চকলেট গানাশ দিয়ে করছি। চকলেট গানাশটা দেখুন একদম স্মুথ অবস্থায় আমার আছে, নইলে কিন্তু লিখতে পারবেন না। এখানে আমি একটা বর্ডার করে নিচ্ছি। এটা একদম ছোট সাইজের স্টার নজেল, জাস্ট প্রেস করে করে বর্ডারটা করে নিচ্ছি সাদা ক্রিম দিয়ে। কয়েকটা সিলভার সুগার বল নিয়ে উপরে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি। এই হলো কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো দেখুন, ভালো লাগলে কিংবা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কেক ডিজাইন আছে, সেগুলো দেখে অনেক কিছু শিখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, বাই বাই।